শালবন গ্রামের নামটা শুনলেই আশপাশের লোকজন একটু থমকে যায়। কেউ সরাসরি কিছু না বললেও চোখে মুখে একটা অস্বস্তি ফুটে ওঠে, কারণ এই গ্রামের পাশ দিয়েই চলে গেছে এক পুরনো রেল লাইন, যেটা দিনের বেলায় একেবারেই নিরীহ, কিন্তু রাত নামলেই ভিন্ন রূপ নেয়। রাহুল যখন প্রথম শালবনে আসে তখন বর্ষাকাল, নতুন চাকরি, নতুন পোস্টিং। শহরের মানুষ সে, ভূত প্রেত অলৌকিক ব্যাপার এসব তার কাছে নিছক গল্প। স্টেশনের কাছেই তার থাকার ব্যবস্থা করা হয়। প্রথম সন্ধেতেই সে খেয়াল করল সূর্য ডোবার পর গ্রামটা অদ্ভুতভাবে নীরব হয়ে যায়। দোকানপাট বন্ধ, লোকজন দরজা জানালা আগেভাগেই আটকে ফেলে, যেন সবাই কোনো অদৃশ্য ভয়ের জন্য প্রস্তুত হচ্ছে। স্টেশন মাস্টার, বয়সে বেশ বড়, একদিন তাকে ডেকে বলল, বাবু, একটা কথা মনে রাখবেন, রাত 11:30টার পর প্ল্যাটফর্মে যাবেন না। শেষ ট্রেন চলে গেলে আর এখানে থাকার দরকার নেই। রাহুল হেসে বলেছিল, কেন, ভূত নাকি আসে? স্টেশন মাস্টার আর হাসেনি, শুধু বলেছিল, সব ট্রেন জীবিত যাত্রী নিয়ে চলে না বাবু। সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল, হালকা গর্জন, সঙ্গে কুয়াশা। রাত ঠিক 12:05 রাহুলের ঘুম ভাঙে। দূর থেকে ভেসে আসে ট্রেনের হুইসেল, খুব পুরনো ধরনের শব্দ। অসম্ভব। রাহুল বিছানায় উঠে বসে। শেষ ট্রেন তো 11:30টাতেই চলে গেছে। কৌতূহল জয়ী হয়। ছাতা হাতে নিয়ে সে স্টেশনের দিকে এগোয়। প্ল্যাটফর্মে পা দিয়েই তার গা শিউরে ওঠে। চারদিকে ঘন কুয়াশা, ল্যাম্পপোস্টের আলো ঝাপসা। আর ঠিক তখনই সে ট্রেনটা দেখে। একটা পুরনো কালচে রঙের ট্রেন, গায়ে মরিচা, জানালায় হলুদ আলো। ইঞ্জিনটা যেন বহু যুগের পুরনো। কোনো নাম নেই, কোনো নম্বর নেই। ট্রেনের দরজা খুলে গেল। একজন একজন করে যাত্রী নামছে। সবাই অদ্ভুতভাবে নীরব, কারো মুখ স্পষ্ট দেখা যায় না। তারপর নামলেন তিনি। সাদা শাড়ি, ভেজা চুল, মুখ ফ্যাকাশে, চোখ দুটো যেন তাকিয়ে নেই, শূন্যে ঝুলে আছে। তিনি ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে এলেন। শীতল কণ্ঠে প্রশ্ন করলেন, টিকিট কাটবেন? রাহুলের গলা শুকিয়ে গেল। এ ট্রেন তো তালিকায় নেই। মহিলার ঠোঁটে একরকম করুণ হাসি ফুটে উঠল। আমাদের ট্রেনের আর তালিকা হয় না। 1987